এই কি বলে এনজিও বেসড সরকার না করে ওনাকে একটা রাজনৈতিক ভিত্তির উপর নির্ভর করে সরকার করা দরকার ছিল। জাতীয় সরকার করলে উনি সবারই সমর্থন পাইতেন, ওনার সবারই লোকজন থাকলে এই রাজনৈতিক দলগুলো তাকে অনেকটা সহায়তা করত, সাহায্য করত। তিনি সেটাও করলেন না। তৃতীয়ত, তিনি বাংলাদেশটাকে কোন দিকে নিতে যাবেন, কোথায় নিয়ে যাচ্ছেন, কি করবেন, বাংলাদেশের লক্ষ্য কি, এটার ব্যাপারে আজ পর্যন্ত কোনো কিছু স্পষ্ট করেন নাই। ফলে মানুষ কি আশা নিয়ে ওনার দিকে তাকাবে? আর কতদিন উনি বলবেন আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি? তো উনার কোনো গণনীতি কাজ লাগতেছে না। উনি জাপান মিশন ফেল, চাইনিজ মিশন ফেল, উনি এমনকি মালয়েশিয়ার ইব্রাহিম সাহেব এসে ঘুরে গেলেন, কিন্তু দুইটা লোক আজকে আমার নিলেন না। ওনার সৌদি আরব মিশন ফেল, ওনার দুবাই মিশন ফেল, উনি যে বিনিয়োগ করবেন সে বিনিয়োগ মিশন ফেল, উনি লন্ডন আমেরিকা সব মিশন ফেল, উনি জাতিসংঘে গিয়ে ভাষণ দিয়ে আসছেন, সেখানেও মিশন ফেল। তাহলে উনি আমাদেরকে কি দিবেন, জনগণকে কি দিবেন, কি আশায় আমরা ওনার জন্য অপেক্ষা করব? ওনাকে তো বলতে হবে, ওনার একটা কর্মসূচি দিতে হবে। উনি হয়তো জানে আমার এই কথাগুলো, উনি খুশি হবেন না, অসন্তুষ্ট হবেন, এবং অসন্তুষ্ট হলে আমারই ভাগ্য বিড়ম্বনা হবে, আমি বিপদে পড়বো, আমি জানি। কিন্তু তারপরেও তো আমরা পারি না, আমাদের বিবেক তো নাড়া দেয় বলে কথা বলতে হয়। হয়তো অনেক সময় ভয়ে বলি না, অতীতে অনেক সময় কখনো বলেছি কখনো বলি নাই, ভয় পেয়েছি, এখনো মাঝে মাঝে বলি মাঝে মাঝে বলি না, ভয় পাই। আপনারা যারা আসেন বাইরের থেকে কথা বলেন, না বললেও বলবেন যে ভীতু। যখনই ফোন করেন কথা বলতে চান, তখন আপনাদেরকে না করতে পারি না, যেহেতু আমরা জনগণের কাছে আসতে চাই। আপনাদের প্ল্যাটফর্ম গুলো আমাদের দরকার, কারণ এখন তো জনসভা করার চেয়ে আমি যদি আপনার মাধ্যমে কথা বলি, আমার এলাকার অনেক মানুষ শুনে, সারা বাংলায় মানুষ শুনে, অন্তত 2,000-5,000 লোক শুনলেও তো তাদের কাছে তো আমাদের কণ্ঠটা গেল, বক্তব্যটা আমাদের গেল। এই জন্য আপনারা কিছু প্রশ্ন করলে উত্তরটা ওই ঘুরায় ফেরায় না দিয়ে, বা ঘুরায় ফেরায় দিতেও পারি না, আমি সোজা সোজা সবটা বলে ফেলি, এতে কিন্তু আমার বিপদ ডেকে আনছি। চতুর্দিকে আমার বিপদ, সবাই আমাকে সাবধান করে। তো সাবধান করে কি হবে? বয়স 74, এনি টাইম মারা যেতে পারি, কিন্তু আর কত নিজেকে করব। আর সবচেয়ে খারাপ লাগে আজকে এই সরকার আমাদের নতুন প্রজন্মটাকে ধ্বংস করে দিল। যেই ছেলেগুলা, সাহসী ছেলেগুলা, দেশপ্রেমিক ছেলেগুলা আন্দোলন করে যেই শেখ হাসিনার সরকারকে সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে সরাতে পারলো না, বিভিন্ন ভাবে চেষ্টা করে আন্দোলন করে সরাতে পারলো না, আমার এই দেশপ্রেমিক ছেলেরা, সাহসী ছেলেরা, এই দেশের তৃণমূল পর্যায়ের, প্রান্তিক পর্যায়ের খেটে খাওয়া মানুষগুলো বুক চেতিয়ে দিয়ে এই সরকারের পতন করেছে, আমরা তাদেরকেও নষ্ট করে ফেললাম, তাদেরকেও আজকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে ফেললাম, তাদেরকেও চাঁদাবাজ হিসেবে জাতির সামনে তুলে ধরলাম, তাদের আজকে চেকের খুঁজ পাই, আমরা বিভিন্ন কথা বলি। আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেটা কি একটা অপরাধ করেছে, না হয় এটা চাঁদাবাজি করেছে, তারটা যেভাবে আমরা ফলাও করে পত্র পত্রিকায় দিচ্ছি, কই সেভাবে তো ডিসিএসপিটা দিচ্ছি না, কই সেভাবে তো আমরা বিভিন্ন সরকারি কর্মকর্তাদেরও দিচ্ছি না, কই সেভাবে তো আমরা এই বিভিন্ন রাজনীতিবিদ বা আজকের যে প্রশাসনে আছেন যে সমস্ত উপদেষ্টারা, তাদের দিচ্ছি না, সচিব সাহেবদের দিচ্ছি না। তো এই ছেলেদের কলঙ্কিত করে কি লাভ হচ্ছে আপনাদের? একটা গরিব ছেলে বড়লোক হয়ে গেছে, একটা ছেলে না হয় এই সুযোগ নিয়ে কিছু চাঁদাবাজি করে একটা বাড়ি বানিয়ে ফেলেছে, এটা তো এই 20 কোটি মানুষের মধ্যে বিচ্ছিন্ন 2-4 জন। কিন্তু যে হাজার হাজার পুলিশের ওসি, হাজার হাজার স্কুল মাস্টার, হাজার হাজার ইউনিভার্সিটির টিচাররা দুর্নীতি করতেছে, এই যে পরীক্ষার নামে যে রাহাজানি করা হচ্ছে, যেভাবে আজকে বিভিন্ন কোচিং সেন্টার নামে ছাত্রদের শিক্ষার মানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আজকে বিভিন্ন ব্যাংকে যে দুর্নীতি করা হচ্ছে, এখনো যে ব্যবসায় দুর্নীতি করছে, তাদের গুলো কেন সামনে আনতেছেন না? তাদের বেলায় কেন তদন্ত করেন না? সেইগুলা না করে আজকে একটি বাচ্চা ছেলে কি করেছে না করেছে, কয় টাকা মেরেছে, 1 লাখ টাকা না 2 কোটি টাকা, আরে ভাই অ্যাডভান্স চেকে কেউ ঘুষ দেয়, দুর্নীতি করে। আর অ্যাডভান্স চেকটা গিয়ে আপনি খুঁজে বাইরে ফেললেন, যেখানে কোথায় কোথায় আছে চেকটা বাইরে করে ফেললেন। এটা চেক লুকিয়ে রাখতে পারে না ছেলেগুলা, এতই অধর্ম তারা, এতই মনে করে সহজ। মানে ছেলেগুলা কথা বলতে পারে না, তাদের পক্ষে কেউ কথা বলে না। আমরা সকল রাজনীতিবিদ মনে করি কাউকে কন্ডেম করতে পারলে, কাউকে জনগণের সামনে হেওয়া করতে পারলে মনে হচ্ছে আমি যেন বড় হয়ে যাচ্ছি।
এমনকি আমার মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, দুঃখ লাগে, দুর্ভাগ্যক্রমে দুঃখ লাগে। ওনার তো উচিত ছিল ছেলেগুলো প্রোটেকশন করা। ওনার তো বলা হচ্ছিল যে কেন এই ছেলেদের বিরুদ্ধে এই মামলা আনছেন, আমি দেখতে চাই, আমি ইনকোয়ারি করতে চাই। কেন রাজনৈতিক দলগুলো ওই ছেলেদের উপরে এই দোষ চাপায় দিচ্ছে? ধরে নিলাম ঘটনা 100% সত্য, তারপরে কি 5টা ছেলের অপরাধ আমরা ঢেকে রাখতে পারতাম না? পারতাম না আমরা? এর চেয়ে অনেক বড় বড় দুর্নীতি হয় নাই? কাকে কলঙ্কিত করতেছেন আপনারা? যে এই ছেলেগুলো বুকে রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশটাকে হায়ানা মুক্ত করেছে, এই দেশটাকে একটা ফ্যাসিস্টের হাতে মুক্ত করেছে, সেই ছেলেগুলোকে আজকে আপনি কলঙ্কিত করতেছেন চাঁদার নামে, মিথ্যা অপবাদ দিয়ে। এটা গ্রামের সাধারণ ছেলে, তাও আর কি দুর্নীতি কোথাও হচ্ছে না? সবাইকে ধোয়া তুলসী পাতা? সারা বাংলাদেশে কোনো দুর্নীতি নাই? কোন ডিপার্টমেন্টে দুর্নীতি নাই এখনো বলেন? আমার মহাসচিব এও কথা বলেছে যে আগে যেখানে 1 লক্ষ টাকা দুর্নীতি চলতো সেখানে 5 লক্ষ টাকা লাগে। আমি কি বিনয় সঙ্গুনাকে প্রশ্ন করতে পারি না, স্যার আপনি যখন জানেন 5 লক্ষ টাকা লাগে, কারা কারা 5 লক্ষ টাকা নেয়, এটা তো প্রকাশ করা উচিত স্যার আপনার। আপনি একটা দলের মহাসচিব, আপনি তো এরকম ঢালাও এলিগেশন আনতে পারেন না স্যার। আপনার তো উচিত তাদেরকে ধরা, আপনার দায়িত্ব পালন করা, আপনি ধরিয়ে দেন, তার উপরে তাকে ধরেন, তাকে আটক করান। আপনার তো লোক আছে, বাহিনী আছে, সবাই আছে, আটক করান, ধরেন। আপনি প্রতিটা টিউনও যেভাবে দুর্নীতি করতেছে বলেন, তাদের স্কুল কলেজ কমিটি সভাপতি বানিয়ে দিয়েছেন, ডিসি কে সভাপতি বানিয়ে দিয়েছেন। এই ডিসিরা তার অফিসে বসে স্কুল কলেজের মিটিং করে। হেডমাস্টার একটা পিয়নের মতো রাস্তার সামনে দাঁড়ায় থাকে, একটা প্রিন্সিপাল একটা কলেজের একটা ডিসির অফিসের টিউন অফিসের গেটের সামনে দাঁড়ায় থাকে, তাকে বসতে পর্যন্ত বলে না। এইভাবে আমরা অপমান করতেছেন আমাদের স্কুল কলেজের শিক্ষকদেরকে, প্রিন্সিপালদেরকে, হেডমাস্টারদেরকে। অথচ কেউ প্রতিবাদ করতেছেন না, কোন রাজনৈতিক দল প্রতিবাদ করতেছেন না। আমাদের শিক্ষকদের কোনো মান মর্যাদা নাই, আমাদের প্রিন্সিপাল, আমাদের হেডমাস্টারদের কোনো মান মর্যাদা নাই। তাদের টিউন অফিসে ডাকায় নিয়ে যাচ্ছেন, আর তাদেরকে টাকা দিয়ে আসতে হয়, সেখানে গিয়ে তাদেরকে তোয়াজ করতে হয়। এগুলো তো প্রকাশ্যে হচ্ছে, তো এগুলো লেখেন না কেন? ওগুলো আপনার মিডিয়াতে আনেন না কেন? এগুলো আপনার বড় মেইন মিডিয়া লেখেন না কেন? আপনি বলেন। আপনি সারা বাংলাদেশে যেভাবে বিভিন্ন জায়গায় চেক পোস্ট করে আদায় করা টাকা আদায় হচ্ছে, এগুলো দেখেন না আপনারা? আপনারা যে কোনো একটা অফিসে যান, কোথায় ঘুষ ছাড়া কাজ হচ্ছে? কোন অফিসটাতে কাজ হচ্ছে? এলজিআরডিতে যান, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের অফিসে যান, নির্বাহী কর্মকর্তা দেখেন কিভাবে এই রোডস এন্ড হাইওয়েতে যান, বিভিন্ন সরকারি প্রকল্পতে যান, দেখেন কি হারে দুর্নীতি হচ্ছে। তো সেইগুলা দেখেন না আপনারা? ও দেখছেন কোন ছেলে একটা একতলা বাড়ি বানাইতেছে, আরে বাপরে, যেদিন তাকে ধরলেন সেদিনই ছবি আইন তাকে দেখা দিলেন সে বাড়ি করতেছে। 2টা গরিব ছেলে, 2 ভাই টিউশনি করে খায়, তারা এখন টিউশনি ছেড়ে দিচ্ছেন, এইটাও আপনার গায়ে লাগছে। এদের পিছনে লেগে গেছেন আপনারা, বড়দের পিছনে লাগেন না কেন? যারা সরকারি চাকরি করে এখন হাম্বি তাম্বি করছে, তাদের পিছনে লাগে।